ঢাকা 18 আসনের বিষয়ে যে প্রশ্ন করেছেন, আমরা ঢাকা 18 আসনে প্রায় আমরা 5 থেকে 6 জন মানুষ এই আসন থেকে আমরা নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছি এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা প্রত্যেকটি এলাকায় পাড়ায় মহল্লায় আমরা কাজ করছি এবং সামাজিক অনেক কাজে আমরা অংশগ্রহণ করেছি। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এবং বিএনপির কাছে যা প্রত্যাশা করেছিলাম যে একজন পরিচ্ছন্ন ভালো মানুষ এই ঢাকা 18 আসন থেকে নমিনেশন দেওয়া হোক। আমি মনে করি প্রাথমিকভাবে এখানে সত্যের বিজয় হয়েছে, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে যে অনুরোধ আমাদের ছিল, যে আবেদন ছিল, যে এখানে সত্য এবং ন্যায় এবং যারা ন্যায়ের পক্ষে আছে, যারা কাজ করছে, আপনি যাচাই বাছাই করে এই এলাকার একজন প্রার্থীকে নমিনেশন দেওয়া হোক। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলোচনা করে এবং সকলের সাথে আমাদের বিশেষ করে যারা আমরা এখানে কাজ করছি দলের জন্য, সমাজের জন্য এবং দেশের মানুষের জন্য আলোচনা করে এখানে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনি এটাকে বিশৃঙ্খলা আমি মনে করি না, কারণ বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল 237টা আসনে নমিনেশন ঘোষণা করেছে। ওই দৃষ্টিতে যদি মানে এখানে বিশৃঙ্খলার কথা আসতো তাহলে প্রত্যেক আসনেই না হলে 50% আসনেই বিশৃঙ্খলা হতো। আসলে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা যারা দীর্ঘ সময় দল করেছেন, হয়তো আবেগের বশবর্তী হয়ে তারা কিছু করেছেন, তবে আমি মনে করি তাদের ভুল তারা বুঝতে পারবে এবং তারা অবশ্যই ওই সকল এলাকায় তারা দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করবেন। এটা আমি সাধুবাদ জানাই। বিএনপির সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, যাদেরকে যে এলাকার জনগণ ভালোবাসে, এলাকার মানুষের সাথে যারা কাজ করছেন, এরকম তথ্য বিভিন্ন উপাত্ত সংগ্রহ করে সকল জরিপ সংগ্রহ করেই তারা নমিনেশন ঘোষণা করেছেন। এবং যারা নমিনেশন পাননি, বিএনপি একটি বড় দল, একজন নমিনেশন পাবে আরেকজন হয়তো পাবে না, দল তাকে অন্য জায়গায় ভালো জায়গা অবশ্যই প্রোভাইড করবে, মূল্যায়ন করবে। আমি বিশ্বাস করি অত্যন্ত এত বড় একটি দলের এতগুলো নমিনেশন দেওয়ার পরে বাংলাদেশে ওইরকম কোনো বড় কোনো ঘটনা এখানে ঘটেনি, যেটা যত সামান্য হয়েছে। আমি বিশ্বাস করি যাদেরকে নমিনেশন দিয়েছে প্রত্যেকজন ব্যক্তি স্ব এলাকায় তারা দলের জন্য কাজ করবে এবং অবদান রাখবে, সামাজিক কাজে তারা অংশগ্রহণ করবে এবং সকলে ঐক্যবদ্ধভাবে এই সকল সিট ধানের শীষকে উপহার দিবে এবং তারা আগামী সংসদে ইনশাল্লাহ বিএনপি জনগণের ভোটে আল্লাহর রহমতে তারা সংসদে আসন গ্রহণ করতে